হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম ডিজাইনের টি শার্টগুলো আপনারা কীভাবে ডিজাইন করবেন। দেখতে পাচ্ছেন এরকম ডিজাইনের টি শার্টগুলো আপনারা কীভাবে ডিজাইন করবেন, এটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুবই সহজে। আজকের এই ভিডিও দেখলে কিন্তু আপনারা এরকম ডিজাইনের টি শার্টগুলো ডিজাইন করতে পারবেন খুবই সহজে। তাই চলুন কথা না বাইরে মূল কাজে যাওয়া যাক। আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম ডিজাইনের লুকগুলো আপনারা তৈরি করার জন্য কী করবেন, আপনারা এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে টি শার্ট ডিজাইন লেগে সার্চ করলে কিন্তু এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই লোগোটা দেখে আপনারা অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। এই যে দেখে আমি ওপেন করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এরকম লোগো দেখলে আপনারা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। এরকম ডিজাইন দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন টি শার্ট, এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন টি শার্ট। এখানে ডিজাইন টি শার্টে একটি ক্লিক করে দেবেন। ডিজাইন টি শার্টে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা বেশি নিয়ে আসবে। আনার পর এখন কী করবেন, আপনারা একদম কোনোতে দেখতে পাচ্ছেন একটু অপশন, এটার উপরে একটি ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা দিয়ে দিতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেবো। দেওয়ার পর এখন কী করবো, এখানে দেখতে পাচ্ছেন স্টারের মতন যে অপশনটা, এটার উপরে একটি ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টি শার্ট, এই যে টি শার্টের উপরে একটি ক্লিক করে দিব। টি শার্টের উপরে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা যেটা পছন্দ হয় সেই টি শার্টটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কালার, এই যে দেখেন এই জায়গায় কিন্তু কালার আছে। এখান থেকে আপনারা কালারটাকে চেঞ্জ করে নেবেন, একদম কালো কালার করে দিবেন। আমি কালো কালার করে দিতেছি, আপনারা কালো কালার করে দিবেন। কালো কালার করার পরে একটু বড় করে নেবেন। বড় করার পর এখন কী করবেন, আপনারা এখানে একটি লোগো দিতে হবে। লোগো দেওয়ার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন লোগো, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন লোগোতে একটি ক্লিক করে দেবেন। লোগোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোগো কিন্তু এখানে আছে। এখান থেকে আপনারা সবগুলো লোগো চাইলে ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে এই লোগোটাকে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন ঘোড়ার মতন যে লোগোটা, এটাকে আমি এখন ব্যবহার করে দেখাবো আপনাদেরকে। এখানে এটার উপরে ক্লিক করলাম, করার পরে এখন এটাকে ভালো মতনে সেটিং করে নিব। এখানে দেখতে পাচ্ছেন ভালো করে সেট করে নিব। ভালো করে সেট না করলে কিন্তু এটা সৌন্দর্য হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন কী করতে হবে, একটি ট্যাগ দিতে হবে। ট্যাগ দেওয়ার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন টেক্স, এই যে টেক্সটের উপরে একটি ক্লিক করে দেবেন। টেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা যে টেক্সটটি দিতে চান সেই টেক্সটটি লিখে দেবেন। আমার টেক্সটটা আমি লিখে দিতেছি, আপনাদের টেক্সটটা আপনারা লিখে দিবেন। সুন্দর করে বড় হাতের অক্ষর দিয়ে আপনারা এখানে টেক্সটটি লিখে দেবেন। বড় হাতের অক্ষর দিয়ে লিখলে কিন্তু অনেক সুন্দর হয়। তা আপনারা বড় হাতের টেক্সট দিয়ে লিখে দেবেন। লেখার পরে এখানে ওকে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা চাইলে যে কোনো টেক্সট দিতে পারেন, বাচ্চা আপনারা যেটা পছন্দ হয় সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন কালার, এই দেখতে পাচ্ছেন কালার, এই কালারে ক্লিক করে এখান থেকে আপনারা কালারটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে টিয়া কালারটা দিয়ে দেবো। দেওয়ার পর ওকেতে ক্লিক করবো। করার পর এখানে আপনারা এটাকে ভালো করে সিলেক্ট করে নেব। যে দেখতে পাচ্ছেন ভালো করে সিলেক্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু ওই টি শার্টের ভিতরে আরও লোগো এখান থেকে চাইলে ব্যবহার করে নিতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা চাইলে আরও লোগো ব্যবহার করতে পারবেন। এখন এখান থেকে আমি আর লোগো কোনো ব্যবহার করবো না। এখান থেকে চাইলে এই লোগোগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখন এই লোগোটাকে নিলাম। নেওয়ার পর স্ক্রল করে একদম উপরে নিয়ে আসবো। এটাকে একটু নিচে আনবো। এটাকে টেক্সটটাকে একটু এদিকে আনবো। আনার পর এটাকে এই জায়গায় দিব। দেওয়ার পরে এই লোগোটাকে এই জায়গায় দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এই লোগোটাকে এখানে দিয়ে দিলাম। এই যে এই জায়গায় দিয়ে দিলাম। এই জায়গায় দেওয়ার পর এটাকে দিয়ে এনে এখন এটাকে ভালো করে বসিয়ে দেবেন এই জায়গায়। এই দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু খুবই সহজে সুন্দরভাবে এখানে বসে গেছে। এখন এই জায়গায় টেক্সটটাকে এক জায়গায় এনে দিয়ে দিব। একদম ছোটো করে নেব টেক্সটটাকে এনে এক জায়গায় বসিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন আমাদের টি শার্ট কিন্তু ডিজাইন হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এরকম টি শার্ট খুবই সহজে ডিজাইন করতে পারবেন। এই ভিডিও দেখে দেখলে কিন্তু আপনারা কিন্তু এরকমভাবে খুবই সহজে টি শার্টগুলো ডিজাইন করতে পারবেন। আমাদের ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখেছেন, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন।